আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, সুন্নতে হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আলিম প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয় ক্লাসের জন্য দরকারি। তবে আজকে মূলত আমি যে ক্লাসটা করব আমাদের ফ্রেশ আলিম ফার্স্ট ইয়ারের এ পর্যন্ত কোনো ক্লাস আমরা করতে পারিনি করোনা ভাইরাসের কারণে। আজকে অনলাইন ক্লাসের প্রথম ক্লাসটা আমি আলিম প্রথম বর্ষের ছাত্রদের উদ্দেশ্যে করছি। তো আজকে আমি এই ক্লাসটা করব। আমার ক্লাসটা হলো ইংরেজি। আমাদের 200 নম্বরের ইংরেজি পড়তে হয় আলিম সেশনে। তো 100 নম্বর হলো ইংরেজি প্রথম পত্র, আর 100 নম্বর হলো ইংরেজি দ্বিতীয় পত্র। ইংরেজি প্রথম পত্রের যে ক্লাসটা সেটা অনেকটা তোমাদের বইপত্র লাগবে। তো বইপত্র ছাড়া এই ক্লাসটা করা তোমাদের পক্ষে একটু অসুবিধা হবে। সেই জন্য আমি দ্বিতীয় পত্রের একটা ক্লাস আজকে শুরু করছি প্রথম ক্লাস হিসেবে। দ্বিতীয় পত্রে আমাদের প্রশ্নপত্রে যে প্রথম প্রশ্ন সেটা হলো আর্টিকেলস। তো এইটা নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আর্টিকেলের যে বিষয়টা আমি বোর্ডের মধ্যে আগে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা সহজেই অনুধাবন করতে পারো। তো যে প্রশ্নটা আর্টিকেলের উপর যে প্রশ্নটা হবে সেটা হলো তোমাদের দ্বিতীয় পত্রে সর্বমোট গ্রামারের উপর 12টা প্রশ্ন থাকবে। 12টা প্রশ্নের মধ্যে প্রতিটা প্রশ্নের মান হবে 5 নাম্বার। 12 গুণ 5 ইকুয়াল টু 60। এই 60 নম্বরে তোমাদেরকে দ্বিতীয় পত্রে আনসার করতে হবে। এই 60 নম্বরের মধ্যে 1 নাম্বার হলো আর্টিকেল। প্রত্যেকটা প্রশ্নপত্রে তোমাদের একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজে 10টা খালি জায়গা থাকবে। এই খালি জায়গাগুলো আর্টিকেল দিয়ে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য, প্রত্যেকটা উত্তরের জন্য নাম্বার বা মার্কস বরাদ্দ থাকবে তোমার 1/2 নম্বর 0.5। তোমার সমস্যা থাকবে 10টা। এই 10টা তাহলে 1/2 নম্বর করে 5 নাম্বার। এখানে দেখা যাচ্ছে এটা এই জিনিস। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ব। প্রশ্নটা হলো পুট আর্টিকেল ওয়্যার নেসেসারি। যেখানে আর্টিকেল দরকার, আমাদের এমন এখানে জায়গা আছে যেখানে আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। তো যেখানে দরকার পুট বসাও আর্টিকেল ওয়্যার নেসেসারি। যেখানে আর্টিকেল দরকার সেখানে তুমি আর্টিকেল বসাও। পুট অ্যাক্রস ওয়্যার অ্যান আর্টিকেল ইজ নট নিডেড। এখানে জিনিসটা লেখা আছে। তাহলে পুট অ্যাক্রস, এখানে একটা ক্রস চিহ্ন দেখা যাচ্ছে, এই জন্য একটা ক্রস মার্ক এখানে আমাদের বসিয়ে দিতে হবে যেখানে আমরা আর্টিকেল বসাবো। তাহলে যেখানে আর্টিকেলের দরকার নেই সেখানে আমরা একটা ক্রস চিহ্ন দেব। তা আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে আমরা একটা প্যাসেজ শুরু করব। এখানে আইসোলেটেড কোনো সেন্টেন্সের উপর কোনো প্রশ্ন হবে না। তোমাদের প্রশ্নটা সবসময় দেখা যাবে এক একটা প্যাসেজ মানে কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তুর উপর লেখা। তো আমরা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্যাট্রিয়টিজম, স্বদেশ প্রেমের উপর একটা প্যাসেজ এখানে লেখা আছে। তো এই প্যাসেজটাতে যে আর্টিকেল বসাতে হবে অথবা আর্টিকেল না বসিয়ে যেখানে বসবে না সেখানে ক্রস চিহ্ন দিতে হবে। আমরা এটা দেখব। তাহলে প্রত্যেকটা লাইন বা সেন্টেন্স সিরিয়ালি পড়া আসতে হবে, না হয় আর্টিকেল বসানো আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথম সেন্টেন্সটা করি। প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। এখানে আমাদের সেন্টেন্স শেষ।
প্যাট্রিয়টিজম স্বদেশ প্রেম ইজ এই জায়গাতে আমাদের একটা আর্টিকেল বসাতে হবে। তাহলে নোবেল ভার্সন এই জিনিসটা, যেমন এই ওয়ার্ডটাকে আমাদেরকে ফোকাস করতে হবে, এই ফোকাস। এখন এই ওয়ার্ডটার প্রথম যে বর্ণ এন, এই বর্ণটার কি সাউন্ড আছে আমাদের এটা দেখতে হবে। নোবেল এটা একটা কনসোনেন্ট সাউন্ড। এই কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে এইখানে একটা কনসোনেন্ট সাউন্ড আমরা পাচ্ছি, এই এন্টার একটা কনসোনেন্ট সাউন্ড পাচ্ছি। এই কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে যদি ওয়ার্ডটা, কোনো ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা কনসোনেন্ট সাউন্ড হয়, তাহলে এর আগে এ বসে আর্টিকেল। আর্টিকেল হলো, তোমরা অবশ্যই জানো, আর্টিকেল হলো তিনটি, এ এন ডি। এখানে আমরা এ বসাবো। কেন বসালাম অবশ্যই আমি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করেছি। এরপরে আমরা দ্বিতীয় সেন্টেন্সে যাচ্ছি। ইট ইন্সপায়ার ড্যাশ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ ড্যাশ কান্ট্রি। এখানে শেষ। তাহলে এখানে আমরা দুইটা খালি জায়গা দেখতে পাচ্ছি, দুইটা গ্যাপ দেখতে পাচ্ছি। প্রথম গ্যাপটা আমরা একটু ফোকাস করি। তাহলে আর্টিকেল এখানে বসাতে হবে। আর্টিকেলের ঠিক পরের যে ওয়ার্ডটা আছে সেটাকে আমরা দেখলাম, ফোকাস করলাম। এখানে প্রথম যে বর্ণটা আছে এটার সাউন্ড আসতেছে, এই বর্ণটার সাউন্ড আসতেছে কনসোনেন্ট সাউন্ড। তার মানে ম সাউন্ড আসতেছে, ম সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড আসার কারণে এবং এই ওয়ার্ডটা প্রথমবার ইউজ হয়েছে, ম্যানটা প্রথমবার ইউজ হওয়ার কারণে এখানে আমরা আবার এ বসাবো। তাহলে ইট ইন্সপায়ার্স আ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তাহলে এই জায়গাতে আমাদের যে জিনিসটা দেখতে হবে, এখন এই জায়গা পর্যন্ত আমাদেরকে এই জিনিসটা ফোকাস করতে হবে। কেন করতে হবে? তোমরা অবশ্যই জানো আর্টিকেল বসে নাউনের আগে, নাউন ফ্রেজের আগে। তাহলে নাউন একটা যদি ওয়ার্ড হয় তাহলে এটার আগে আর্টিকেল বলবে। একাধিক ওয়ার্ড যদি হয় এটা ফ্রেজ হয়ে যাবে, ফ্রেজের আগে আর্টিকেল বলবে। তাহলে আর্টিকেল হলো এক ধরনের ডিটারমিনার। নাউন ফ্রেজের স্ট্রাকচার হলো ডিটারমিনার, হেডওয়ার্ড, মডিফায়ার। সরি, ডিটারমিনার, মডিফায়ার, হেডওয়ার্ড। তাহলে এখানে এটা হলো হেডওয়ার্ড। তাহলে এই জায়গাটাতে এটা হেডওয়ার্ড হয়েছে, এটা মূল শব্দ, এটা নাউন। তবে এখানে সমমানের আর্টিকেলের মতো আরেকটা ওয়ার্ড রয়েছে যেটা আর্টিকেল না অবশ্য। তাহলে এটা এক ধরনের ডিটারমিনার। একটা ডিটারমিনার যদি এখানে থাকে, এটা পজিটিভ ডিটারমিনার। একটা ডিটারমিনার যদি থাকে তাহলে আর কোনো ডিটারমিনার এখানে বসবে না। আর্টিকেল হলো এক ধরনের ডিটারমিনার। তাহলে এখন এই হি যেহেতু এখানে আছে, এখানে আর আর্টিকেল বসবে না। তাহলে এখানে আমরা ক্রস দিব। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা আমরা আরেকবার পড়ি। ইট ইন্সপায়ার্ড আ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এখানে কিন্তু কোনো আর্টিকেল হবে না, এখানে ক্রস হবে। এখানে আমাদের আগে বলা হয়েছে পুট আ ক্রস হোয়ার অ্যান আর্টিকেল ইজ নট নেডেড। তাহলে এখানে এই যে আর্টিকেল ব্যবহৃত হয় না, এখানে আমরা ক্রস চিহ্ন দিলাম। এবার আমরা আমাদের পরবর্তী সেন্টেন্সে যাচ্ছি। তাহলে ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দেন ড্যাশ বিস্ট। এখানেও আমরা দুইটা গ্যাপ দেখতে পাচ্ছি, দুইটা খালি জায়গা দেখতে পাচ্ছি। তাহলে এখন এই ম্যান, এইটা এই শব্দটা নাউন, এটাকে আমরা ফোকাস করলাম। এখন এই ম্যান শব্দটা প্রথম যে বর্ণটা, এখান থেকে যে সাউন্ডটা আসতেছে সেটা হলো কনসোনেন্ট সাউন্ড। তাহলে ম সাউন্ডটা আসতেছে। এবং ম্যান বলতে এখানে যে কোনো ম্যান, কোনো সুনির্দিষ্ট ম্যানকে বলা হয় নাই, যে কোনো ম্যান কি প্যাট্রিয়টিজম বা স্বদেশ প্রেম ছাড়া যে কোনো ব্যক্তি। তাহলে এখানে আমরা যেহেতু কনসোনেন্ট সাউন্ড আসতেছে সেজন্য আমরা এখানে এই বসাবো। তাহলে এটা এখন যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে, তাহলে এটা আমরা ছোট হাতে না দিয়ে আমরা বড় হাতে দিই, এটা আমরা কেটে দিই। A man without patriotism is no better than
এখানে একজন মানুষ বলা হয়েছে, তাহলে একজন মানুষের সাথে ওখানে 20 পশুর সাথে তুলনা করা হয়েছে। তো পশুর সাথে যেহেতু তুলনা করা হয়েছে, তাহলে এখানে তোমার 1 বছর হয়েছে, একটা হয়েছে, এখানে লাক্স। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমেন উইদাউট প্যাট্রিয়টিজম নো বেটার দেন হাফিজ। তাহলে এখানে একজন মানুষের সাথে পশুর তুলনা করা হয়েছে, বেটার। তাহলে সেজন্য এখানে যদি আর্টিকেল এ বসে, এখানে এ বসবে। কেন বসবে? কারণ এখানে একটা বি সাউন্ড পাওয়া যাচ্ছে। এই বি বর্ণটা থেকে আমরা যে সাউন্ড পাচ্ছি সেটা হলো বি সাউন্ড, ব সাউন্ড। সেজন্য আমরা এখানে আর্টিকেল এ বসলাম। এরপরে পরবর্তী সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, আপ থ্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাট হিজ কান্ট্রিমেন। কান্ট্রিমেন মানে তার দেশের লোক। তাহলে হিজ, ঠিক আগের মতো এখানে যেমন একটা হিজ কান্ট্রি ব্যবহৃত হয়েছিল, মাঝখানে একটা গ্যাপ হয়েছে, আমরা কোনো আর্টিকেল বসাই নাই। তাহলে এখানে ঠিক হিজের আগে একটা বি খালি জায়গা দেওয়া হয়েছে, যেহেতু সমমানের একটা ওয়ার্ড এখানে বসেছে আর্টিকেলের মতো, তাহলে এখানেও কোনো আর্টিকেল হবে না, নো আর্টিকেল হবে। হি থিংকস ফর দ্য betterment of his country. betterment of his country, এখানে একটা অফ ব্যবহৃত হয়েছে। অফের আগে আর পরে দুটো মিলে একটা ফ্রেজ হয়েছে। এই ফ্রেজটার নাম আমরা অফ ফ্রেজ বলি। এই ফ্রেজটা হলো অফ ফ্রেজ। তাহলে অফ ফ্রেজের শুরুর যে আগের যে শব্দটা, এটার আগে স্বাভাবিকভাবে দা বসে। তাহলে ফর দ্য বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। তাহলে এখানে যেহেতু এখানে বি আছে, তাহলে এ হওয়ার কথা ছিল, কিন্তু অফেস হওয়ার কারণে প্রথম যে ওয়ার্ডটা আছে অফেসের আগে, অফের আগে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের আগে বি বসেছে। এরপরে অন ড্যাশ দ্য কন্ট্রারি, এখানে অলরেডি আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি। তাহলে একটা আর্টিকেল যদি বসে, তাহলে আর আর্টিকেল বসবে না। তাহলে এখানেও ক্রস হবে। অন দ্য কন্ট্রারি ড্যাশ unpatriotic things only for his own interest. তাহলে আনপেট্রিয়টিক যে কথাটা আছে, এখানে অবশ্যই একটা ওয়ার্ড গেট করেছে, ম্যান হবে, মানে স্বদেশ প্রেম বিহীন ব্যক্তি, মানুষ। তাহলে এখানে আন হয়েছে, আন। তাহলে এই যে প্রথমে যে আমরা এই শব্দের প্রথমে যে বর্ণটা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা ভাওয়াল সাউন্ড আসছে, ইউ। তাহলে এই ইউ থেকে একটা ভাওয়াল সাউন্ড আসছে, সেজন্য এখানে এন হবে। স্বাভাবিক নিয়ম হলো ভাওয়াল সাউন্ড হলে এন হবে, কনসোনেন্ট সাউন্ড হলে এ হবে। তাহলে এখানে যেহেতু আন, এই যে কনসোনেন্ট সাউন্ড ইউ আসছে, তাহলে ইউ থেকে একটা সাউন্ড আসছে আ, সেজন্য এখানে এন হয়েছে। তাহলে অন দ্য কন্ট্রারি an unpatriotic man thinks only of his own interest. তাহলে এখানে আর কোনো আর্টিকেল নাই, আমরা এই আর্টিকেলটা নিয়ে, এই গ্যাপটা নিয়ে আমরা কাজ করি। ফাইনালি আমরা যাচ্ছি আমাদের সর্বশেষ যে সেন্টেন্স, এখানে those who die for that country are true patriots. are true patriots. তাহলে এখানে আমরা এই নাউনটাকে আমরা ফোকাস করলাম। এখন একজন মানুষ, আমরা যারা মানুষ, তারা কোনো না কোনো সুনির্দিষ্ট একটা দেশে জন্মগ্রহণ করে। তাহলে ফর দ্য কান্ট্রি মানে সে যে দেশে জন্মগ্রহণ করছে, তার নিজের সুনির্দিষ্ট দেশটার জন্য যদি মারা যায়, এই কথা বলা হয়েছে। তাহলে এখানে দেশটাকে সুনির্দিষ্ট করে বোঝাচ্ছে, দ্য কান্ট্রি। তাহলে এখানে দা হবে। তাহলে এই জায়গাতে আমরা গ্যাপটা ফিল আপ করলাম দি। তাহলে এখন এখানে ডি হচ্ছে, এখানে এ অথবা এন্ড হবে না, কারণ নির্দিষ্ট আর্টিকেল আবার দুই প্রকার।
একটা হলো নির্দিষ্ট অনির্দিষ্টতার ভিত্তিতে আর্টিকেলকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ডেফিনিট আর্টিকেল আর একটা হলো ইনডেফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেলটা যদি সুনির্দিষ্ট করে বোঝায়, এখানে কখনো এ অথবা এন হবে না, এখানে ডি হবে, তার মানে ডেফিনিট আর্টিকেল। আর সুনির্দিষ্ট করে যদি না বোঝায়, তাহলে এখানে এ অথবা এন হবে, তবে কনসোনেন্ট সাউন্ডের আগে এ হবে, ভাওয়াল সাউন্ডের আগে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ হবে, ভাওয়াল সাউন্ডের আগে এন হবে। তো অনেকেই বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে। মূল ব্যাপার হলো এখানে আর্টিকেলের বিষয়টা এ অথবা এন বসানোর বিষয়টা সাউন্ড নির্ভর, ধ্বনি নির্ভর। তাহলে ধ্বনিটা যেভাবে আসে, কনসোনেন্ট সাউন্ড বা ধ্বনি আসলে ব্যবহৃত হলে তখন আমরা এ বসাবো, আর ভাওয়াল সাউন্ড বা স্বরধ্বনি ব্যবহৃত হলে আমরা এন বসাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছো। তো যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, তাহলে বারবার তোমরা দেখবা, এবং তোমাদের বইতে অনেকগুলা আর্টিকেলের রুলস লেখা আছে। রুলসগুলো যদি তোমরা যে কোনো বই থেকে পড়ো, তাহলে বিষয়টা খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। তাহলে আজ আর কথা না বাড়িয়ে আমি আমার সংক্ষিপ্ত লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।